শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ১৮৩৬ খ্রিস্টাব্দের ১৮ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমার কামারপুকুর গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চিন্তামণি দেবীর চতুর্থ ও শেষ সন্তান। শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। গদাধরের প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশিদূর পর্যন্ত না হলেও বিভিন্ন উপায়ে তার বেদান্ত ও পুরাণ শাস্ত্রীয় জ্ঞান অর্জিত হয়। ছেলেবেলায় তিনি গান বাজনা ও যাত্রাভিনয়ে পারদর্শিতা অর্জন করেছিলেন। বাল্যকাল থেকেই তার মধ্যে আধ্যাত্মিকতার লক্ষণ দেখা যায়। ছেলেবেলায় একবার তিনি ধান ক্ষেতের মধ্যে দিয়ে চলার সময় আকাশে কাল মেঘের ফাঁকে হংস বলাকা দেখে ভাবতন্ময় হয়ে পড়েছিলেন। এছাড়াও একবার বিশালাক্ষী দেবীর পূজার সময় এবং আরেকবার শিবরাত্রিতে অনুষ্ঠিত যাত্রায় শিবের চরিত্রে অভিনয়কালে ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন। তিনি ১৮৫২ খ্রিস্টাব্দে দাদা রামকুমারকে পৌরোহিত্য কার্যে সহায়তার জন্য কলকাতায় আসেন। ১৮৫৫ খ্রিস্টাব্দে রানী রাসমণি দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রতিষ্ঠা করেন। রানী রাসমণি ছিলেন জমিদার মথুরামোহন বিশ্বাসের পত্নী। নিম্নবর্ণীয়া হলেও তিনি ছিলেন ধর্মশীলা ও সতী নারী। তার প্রতিষ্ঠিত কালীবাড়িতে রামকুমার পুরোহিতের দায়িত্ব পান। রামকৃষ্ণ ও তার ভাগ্নেয় হৃদয়রাম ছিলেন তার সহকারী। ১৮৫৬ খ্রিস্টাব্দে রামকুমারের মৃত্যু ঘটলে গদাধর ওই মন্দিরের পুরোহিত হিসাবে নিযুক্ত হন। গদাধর মন্দিরে মাতা কালীর চরণে নিজেকে সমর্পণ করেন। তিনি তন্ত্র মন্ত্র আর নিয়ম অনুশাসনের ঊর্ধ্বে গিয়ে মাতৃভাবে মা কালীর পূজা করতে থাকেন। তিনি মৃন্ময়ী দেবীকে সাধনার দ্বারা চিন্ময়ী করেছিলেন। তিনি এমনই এক পাগল ছিলেন যিনি মা কালীর নৈবেদ্য নিজে খেতেন এবং মাকেও খাইয়ে দিতেন। একদিন মন্দিরে বসে তিনি সংকল্প করলেন যে মা কালীর দর্শন না পেলে আত্মহত্যা করবেন। ওই মানুষে মাকে অনেক ডাকার পরেও মা দেখা না দিলে তিনি মন্দিরে রাখা এক খড়গ দিয়ে নিজেই নিজের গলায় কোপ বসাতে গেলে মা নিজ রূপে দর্শন দেন। রানী রাসমণি ও ভক্তরা এরকম নানা অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করতেন। অনেক লোক তার ঐশী শক্তি বুঝে না পেরে তাকে পাগল মনে করতেন। সংসারে উদাসীনতার কারণে মা চিন্তামণি দেবী গদাধরকে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। বিবাহের কথা শুনে গদাধর নিজেই পাত্রীর সন্ধান দিলেন। অবশেষে ১৮৫৯ খ্রিস্টাব্দে তার কথা মতো কামারপুকুরের ৩ মাইল উত্তরে অবস্থিত জয়রামবাটি গ্রামের পঞ্চমবর্ষীয়া শারদা মুখোপাধ্যায়ের সাথে তার বিবাহ সম্পন্ন হয়। সাধারণ গৃহস্থের মতো গদাধরের সংসার ধর্ম হয়নি, অর্থাৎ বিবাহের পরেও তার ব্রহ্মচর্য অক্ষুণ্ণ ছিল। মা শারদাও ভক্তদের নিকট জগৎজননী রূপে পূজিত হতে থাকেন। যা হোক, গদাধর ১৮৬১ খ্রিস্টাব্দে ভৈরবী নামক এক তন্ত্রসিদ্ধা ও শাস্ত্রজ্ঞা যোগিনীর নিকট তান্ত্রিক দীক্ষা গ্রহণ করেন। তিনি ভৈরবী প্রদর্শিত পথে ৬৪ প্রকার তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন। তিনি তন্ত্রোক্ত বামাচারী হয়ে তিনি পঞ্চমকারের সাধনা করেন। তবে তিনি পঞ্চমকারের মদ্য ও মৈথুন বর্জন করেছিলেন। তিনি ভৈরব মতেও সাধনা করেছিলেন। ১৮৬৪ খ্রিস্টাব্দে তিনি তোতাপুরী নামক এক বৈদিক নাগা সন্ন্যাসীর নিকট সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় রামকৃষ্ণ। তিনি পরমহংস হয়েছিলেন বলে তার নাম হয়েছিল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। হিন্দু ধর্ম ছাড়াও তিনি ১৮৬৬ খ্রিস্টাব্দে ইসলামী সুফি মতে এবং ১৮৮৫ খ্রিস্টাব্দে খ্রিস্টীয় মতে সাধনা করেন। তিনি বেদ বেদান্তের দুর্বোধ্য মতবাদগুলো সহজ করে গল্প উপমার মাধ্যমে ভক্তদের বোঝাতেন। তিনি বলতেন, যেই কালী সেই কৃষ্ণ, অর্থাৎ তিনি কালী ও কৃষ্ণতে ভেদ করতেন না। শ্রীরামকৃষ্ণদেবের মাধ্যমেই বেদান্তে উল্লেখিত যত মত ততপদ দর্শনের সর্বাধিক প্রচার ও প্রসার ঘটে। ১৮৮৫ খ্রিস্টাব্দে তিনি ক্লার্জিম্যানস থ্রোট রোগে আক্রান্ত হন, যা পরবর্তীতে গলার ক্যান্সারে পরিণত হয়। কথিত আছে যে তিনি প্রখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের সর্বপাপ গ্রহণ করে তাকে পূর্ণভাগ দেওয়ার পর থেকেই তার ওই রোগ সৃষ্টি হয়। বাগবাজারের এই গিরিশ ঘোষই সর্বপ্রথম শ্রীরামকৃষ্ণদেবকে অবতার রূপে আখ্যায়িত করেছেন। মৃত্যুর পূর্বে তিনি কল্পতরু রূপে ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। ১৮৮৬ খ্রিস্টাব্দের ১৬ই আগস্ট তিনি দেহত্যাগ করেন। শ্রীরামকৃষ্ণদেবের ত্যাগী শিষ্যদের মধ্যে স্বামী বিবেকানন্দ, স্বামী প্রজ্ঞানন্দ, স্বামী ব্রহ্মানন্দ বা রাখালচন্দ্র ঘোষ, স্বামী শারদানন্দ বা শরৎচন্দ্র চক্রবর্তী, স্বামী অভেদানন্দ বা কালীপ্রসাদ চন্দ্র, স্বামী রামকৃষ্ণনন্দ বা শশীভূষণ চক্রবর্তী, স্বামী শিবানন্দ বা তারকনাথ ঘোষাল প্রমুখ উল্লেখযোগ্য।